হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ভাপা পিঠা। তো শীতকালে ভাপা পিঠা পছন্দ করে না এমন কোনো লোক পাওয়া যাবে না, সবাই পছন্দ করে। যাই হোক, তো কিভাবে ভাপা পিঠাটা খুব সহজে তৈরি করা যায় ওইটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে নিয়েছি আমি আতপ চালের গুঁড়ো প্রায় 2 কাপের চেয়েও একটু বেশি, আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি খুব ভালোভাবে মিক্স করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো এখন আমি অল্প অল্প করে জল দিয়ে দেব লবণটা মিক্স করার পর। আর বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ এখানে আমরা সামান্য পরিমাণে জলই ইউজ করব। আর জলটা দিব যখনই একটু হালকা হালকা চাকা চাকা হয়ে যাবে, হালকা ভিজা ভিজা হবে চালের গুঁড়োটা, ততক্ষণ পর্যন্ত আমি জলটা দেব। তো এই যে আমি আরেকটুও জল দিচ্ছি, কারণ আমার সম্পূর্ণ চালের গুঁড়োগুলো কিন্তু ভেজে নিই, এই কারণে। তো এভাবে আমি সবগুলো চালের গুঁড়োকে খুব ভালোভাবে মেখে নেব, যেন সমানভাবে সবগুলো চালের গুঁড়োতে জলটা লাগে। তো আমি এখানে কোনো কাট করিনি, সম্পূর্ণ ভিডিওটাই দেখাচ্ছি, কারণ ভাপা পিঠার এই পার্টটাই হচ্ছে সবচেয়ে জরুরি। কারণ এটা যদি আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে পারফেক্ট ভাপা পিঠাটা হবে। তো মুট করলে এরকম শক্ত চাকা হবে, কিন্তু চাপ দিলে ভেঙে যাবে। এরকম হলে বুঝতে হবে যে আমাদের গুঁড়িটা রেডি হয়ে গেছে। এরপর একটি চালনিতে খুব ভালোভাবে চেলে নিতে হবে। তো এরকম স্টিলের চালনি হলে ভালো হয়, না হলে আপনাদের কাছে যে এরকম আছে ওই রকম চালনিতেই চেলে নিতে পারেন, এতে খুব ভালো হয়। যাই হোক, তাহলে আর কোনো প্রকার লাম্পস থাকে না, সবগুলো চাকাই সমান হয়, একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি চাকা হয়। এই যে ঠিক এরকম হবে, হালকা ছোট ছোট চাকা। আর এখানে আমি খেজুরের গুড় কিংবা বাটালি গুড় যাই বলেন ওটা নিয়েছি, আর সাথে নারকেল নিয়েছি। আর এখানে একটি ছিদ্রওয়ালা পাতিল বসিয়ে দিয়েছি ভাপা পিঠার জল দিয়ে, জলটা গরম হচ্ছে। আর এখানে আমি গুড়টাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি ভাপা পিঠার জন্য বাটিটা নিয়েছি, আর নিয়েছি 2টো ছোট ছোট কাপড়। তো এখানে আমি প্রথমে এই যে সেই ভিজানো চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব সেই ছোট ছোট করে কেটে রাখা গুড়, খেজুরের গুড়, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো নারকেল। তো নারকেল আর গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা পরিমাণে গুড়টা আরও বাড়িয়ে দিতে পারেন, কিংবা নারকেল বেশি খেতে পছন্দ করেন তারা নারকেলটাও বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি উপর থেকে আবারও গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আর এখন হালকা হাতে চেপে দেব, বেশি কিন্তু চাপা যাবে না, হালকা হাতে চেপে দিতে হবে। আর সাইডগুলো খুব সুন্দর করে দিতে হবে, তাহলে পিঠার শেপটা খুব সুন্দর হবে, দেখতে সুন্দর হবে। যাই হোক, তো এভাবে যখন পিঠাটা রেডি করা হয়ে যাবে তখন আমি সেই ছোট ছোট করে কেটে রাখা কাপড়টা দিয়ে দেব, যে কোনো একটা। তো আমি এখানে নেটের মতো নিয়েছি, আপনারা কিন্তু চাইলে নিতে সাধারণ কাপড়ও নিতে পারেন। আর আপনারা চাইলে এই ভাপটা কিন্তু রাইস কুকারও করতে পারেন। আবার যদি এরকম ছিদ্রযুক্ত কোনো পাতিল না থাকে তাহলে এমনি পাতিলে আলাদা কাপড় দিয়েও করতে পারেন। তো এখানে এই যে 5 মিনিটের মধ্যে কিন্তু ভাপা পিঠাটা হয়ে গেছে আমার। এখন আমি নামিয়ে নেব। এটার কালারটা চেঞ্জ হয়ে যায় আর উপর থেকে শক্ত হয়ে যায়, হাতে কোনো গুঁড়ি লাগবে না। এটা আসলে বুঝবেন আপনারাই দেখলে, আর হয়তো বা আপনারা ভিডিওতেও বোঝা যাচ্ছে কীরকম হলে নামিয়ে নেবেন, আর ভিতরের গুড়টা পুরাটাই গলে যাবে। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, উপরটাও কত সুন্দর হয়েছে। গরম গরম অবস্থাতেই কাপড়টা খুলতে হবে, না হলে কিন্তু কাপড়টা অনেক সময় লেগে যেতে চায়। তো এই যে হয়ে গেছে। এবার আমি একটি ভগবানকে অর্পণ করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।